আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আছি সীমা তোমাদের সাথে। আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করছি সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে সকালে প্রথমে রান্নাবান্না করলাম, তারপরে বাকি কাজকর্ম করব, কারণ তোমাদের ভাইয়া চলে যাবে, মেয়েও মাদ্রাসায় চলে যাবে। যার কারণে প্রথমে আজকে রান্না বান্না করব। তো আজকে মাছ বোনা করব আর হলো ডাউল ভর্তা বানাবো সকালের রান্না বান্না। তো এই তো দেখো, আমি মাছগুলো আগে ভেজে রাখছিলাম, এর মধ্যে ক্যামেরাটা ধরলাম, কারণ সকালবেলা মনে ছিল না, পরে মনে হলো হঠাৎ করে যে আসলে একটু ভিডিও করে রাখি। তো এই তো দেখো, মাছ বোনা বসাই দিলাম। এর মধ্যে আমি ডালও কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, কারণ সকালবেলা ভোর 5টা বাজে উঠতে হয়, যার কারণে ক্যামেরাটা অত ধরা হয় না। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এইদিকে আমি মাছ বোনাটা বসিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে দেখো, লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর মাঝখানে তোমাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা, সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারো। তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো এই তো দেখো, মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাশাল্লাহ দেখো, রান্নার কালারটা কত সুন্দর আসছে। মাছগুলো আমার প্রায় কষানো শেষ। এবার আমি পানিগুলো দিয়ে দিব। তো এই তো মাছ বসায় দিয়া আমি ডাউল ভর্তাটা বানিয়ে নিব, কারণ একা হাতে সব দিক সামলাতে হয়। এই যে এখন তোমাদের ভাইয়াদেরকে নাস্তা দিব, মেয়ের টিফিন করবো, তারপরে তোমার ভাইয়াকেও দুপুরের জন্য ভাত দিয়ে দিব। যার কারণে ওইগুলো আসলে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, সময়ের অভাবে সকালবেলা তাড়াহুড়া লেগে যায়। তো এই যে আমি ডাউল ভর্তাটা বানিয়ে নিলাম। তো তোমরা কে কে ডাউল ভর্তা খাও বা খেয়েছো অবশ্যই কমেন্টে বলবা। আর ডাউল ভর্তাটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে খায়। তো এই তো দেখো, মাছ বোনাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো মাছ বোনাটা নামিয়ে নিচ্ছি, এই যে হয়ে গেছে। তো আমি মেয়েকে এই ফাঁকে কিন্তু মাদ্রাসায় দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে কিন্তু বিছনা গোছাতে আসলাম। তো মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসছি। এই দিকে দেখো, আমি বয়স ওভার দেওয়ার সাথে সাথে তোমাদের ভাইয়াও চিল্লাচ্ছে মেয়ের সাথে। তো যাই হোক, আমি মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরে প্রতিদিনই ঘর দুয়ার গুছাই, কারণ ও থাকা অবস্থায় সময় কুলায় না বা হয়ে ওঠে না। তো এখন আমি রিল্যাক্সে ঘর দুয়ার গুছিয়ে নিব, হাঁড়ি পাতিলও ধুয়ে নিব, সব কিছু করে নেব। তো দেখতেই থাকো, সাথেই থাকো কী করি। তো মেয়েকে প্রায় 40 মিনিটের পথ নিয়ে দিয়ে আসতে হয়, ও একা যেতে পারে না। এই তো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, এখন আমাদের রুমের বিছনাটা গুছাবো। এটা আসলে মেয়ের রুম, এই রুমে মেয়ে থাকে, ওই রুমে আমরা থাকি। এখন মেয়ের রুমের বিছানা প্রথমে গুছিয়ে নিছি, এখন এই তো আরেক রুমের বিছানা গুছাইতে আসা পড়লাম। তো সংসার, বাচ্চা, সন্তান, স্বামী সামলানো আসলে অনেক কষ্ট। একা হাতে সব কিছু টাফ হয়ে যায়। রান্নাবান্না সকালে করে বাচ্চা নিয়ে মাদ্রাসায় যাওয়া, আবার বিকালে 5টা বাজে গিয়ে নিয়ে আসা। তো যখন দিয়ে আসছি তখন কিন্তু ভিডিও করা হয় না। এই দেখো, গতকালকে তোমার ভাইয়া বাজার করেছিল, দেখাইছিলাম তার আগের ভিডিওতে। আমি কিন্তু চাউলগুলো নামাই নাই, রাত্রেবেলা এভাবেই রেখে দিয়েছিলাম। তো এই যে চাউলগুলো এখন ঢেলে নিচ্ছি। তো চাউল ঢেলে এসে দেখো, এই পর্যায়ে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ রুমগুলো গোছানো হয়ে গেছে। রুমটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে বাসন পালা ধুতে যাব, হাঁড়ি পাতিল ধুতে যাব। তো এই তো আমার রুমগুলো ঝাড়ু দেওয়া শেষ। এখন দেখো কতগুলো হাঁড়ি পাতিল হয়েছে। এগুলা মনে করো যে সকাল থেকে
মানে সন্ধ্যা অবধি সকাল থেকে এগুলো মানে সন্ধ্যাবেলাতেও ধুয়ে রেখেছিলাম। তো এগুলো শুধুমাত্র সকালে হাঁড়ি পাতিল হয়েছে রান্না বান্না এবং খাওয়া দাওয়ার পর। তো এই যে একে একে সবগুলো আমি ধুয়ে নিব। তো এই দেখো হাঁড়ি পাতিলগুলো মাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো রান্নাঘরও পরিষ্কার করা শেষ। তো চলো এই ফাঁকে আমি রুমটা একটু দেখাই নিই কীরকম করে গোছানো হয়েছে। তো সবাই ভালো থাকবো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।